আপনারা কি জানেন সালমান খানের শেষ সুপারহিট সিনেমা কি? 2017 সালে রিলিজ হওয়া টাইগার জিন্দা है। তারপর থেকে সালমান খান অনেক সিনেমা করেছে, ইভেন রিসেন্ট টাইমে টাইগার 3ও রিলিজ করেছে, কিন্তু কোনো সিনেমায় কিন্তু বক্স অফিসে সাফল্য পায়নি। হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রডিউসার টাকা তুলে নিয়েছে, কারণ ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট, ওভারসিজ রাইট, এর থেকে প্রচুর টাকা ওঠে। স্বাভাবিকভাবে সেখান থেকে প্রডিউসার লাভ করে গেছে, কিন্তু বক্স অফিসে কিন্তু সাফল্য পায়নি। কারণ যে টাকা বাজেট ছিল তার চেয়ে কম টাকা কিন্তু প্রডিউসারের ঘরে এসছে, অন্তত বক্স অফিস থেকে। সে সুপারহিট বা ব্লকবাস্টার সিনেমা বলতে পারেন টাইগার জিন্দা है। এই বছর সালমান খানের কোনো সিনেমা রিলিজ নেই। লাস্ট ইয়ার গত বছর টাইগার 3 বেরিয়েছিল, সেটাও বক্স অফিসে সাফল্য পায়নি। লোকের মনে একটা আশা ছিল যে সামনের বছর মানে 2025 সালে সালমান খান আবার স্বমহিমায় ফিরবে, যেরকম ভাবে শাহরুখ খান পাঠানের মাধ্যমে দীর্ঘ 5 বছর পর বড় পর্দায় ফিরেছে এবং কাঁপিয়ে দিয়েছে বলতে পারেন। সেরকমই একটা আশা ছিল যে এমনি ইভেন কারণ জোহরের প্রোডাকশন থেকে এটা অ্যানাউন্সও করা হয়েছিল যে সামনের বছর ঈদে বুল সিনেমাটা আসছে, কিন্তু বুল সিনেমার কিন্তু এখনো শুটিং স্টার্টই হয়নি। কারণ বুলের ডাইরেক্টরের যে হচ্ছে শামসেরার ডাইরেক্টর বিষ্ণুবর্ধন, তার সঙ্গে সালমান খানের এখনো পর্যন্ত স্ক্রিপ্টের ব্যাপারে পুরোপুরি দুইজনেই ফাইনাল হতে পারেনি যে এই রকম ভাবে স্ক্রিপ্টে যাবে। সেই কারণে এখন শুটিং স্টার্ট হয়নি। তাহলে ভেবে দেখুন, এখন অলরেডি ফেব্রুয়ারি মাস শেষ হতে যাচ্ছে, সামনের বছর মার্চ মাসে হচ্ছে ঈদ, সেখানে এখনো 1 বছর বাকি আছে। সেখানে যদি শুটিং শুরু না হয় তাহলে বুল সিনেমাটা রিলিজ করবে কি করে? এরই মধ্যে শোনা যাচ্ছে সালমান খান কিন্তু নিজের প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছেন। সম্ভবত বুল সামনের বছর ঈদে আসছে না। সালমান খানের একটা ঘনিষ্ঠ বন্ধু, মহলের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন, সে হচ্ছে সাজিদ নাদিরওয়ালা। তার সঙ্গে সালমান খান 6খানা সিনেমা করেছে। জুরুয়া, জিত, হার দিল জো প্যার করেগা, মুঝসে শাদি করোগি, জানে মান এবং কিক 2014 সালে লাস্ট করেছিল। এবং এই কিক সিনেমার মাধ্যমে কিন্তু যে সাজিদ নাদিরওয়ালা ডাইরেক্টর হিসেবে ডেবিউ করেছিল। তো এবার তারা আবার একসঙ্গে কোলাবোরেশন করছে। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে কিক 2 করবে, কিন্তু কিক 2 আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয়নি, এবং সেই কারণেই তারা আলাদা একটা চিন্তা ভাবনা নিয়েছে এবং আলাদা একটা পুরোপুরি একটা অন্য ধাঁচের অ্যাকশন ওরিয়েন্টেড এন্টারটেইনমেন্ট ফিল্ম করতে চলেছে দুইজনে একসঙ্গে। এই সিনেমাটা ডাইরেক্ট করবে হচ্ছে আর মুদুগারাস, যে গজনী হলিডে সিনেমাটা ডাইরেক্ট করেছিল হিন্দিতে, এবং হলিডে এই গজনী তো আপনার তামিলও হয়েছিল, তেলেগুতেও হয়েছিল। তো এই সিনেমাটা ডাইরেক্টর কে নিয়ে এই সালমান খান একটা সিনেমা করছে, মানে তিনজনে একটা সিনেমা করতে হলে সেটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হবে, এবং তারা টার্গেট করেছে যে সামনের বছর 2025 সালের ঈদে রিলিজ করবার। কারণ যেটা বললাম, কারণ বুলের এখনো শুটিং স্টার্ট করতে পারেনি। এই সিনেমার বেশিরভাগ পোর্শনের শুটিং হবে ইউরোপে, এবং একটা মেজর পোর্শন শুটিং হবে পর্তুগালে। ইউরোপের বেশিরভাগ পোর্শনের শুটিং হবে পর্তুগাল এবং ইউরোপের অন্যান্য দেশে এবং মুম্বাইতে। এবং খুব দ্রুত শোনা যাচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই এই সিনেমার শুটিং স্টার্ট হবে, এবং লাগাতার শুটিং হয়ে এই সিনেমা সামনের বছর ঈদে আসবে। তার মানে দাঁড়ালো হচ্ছে যে সালমান খানের সামনের বছর 2খানা অ্যাকশন সিনেমা আসছে। একটা হচ্ছে এই সিনেমাটা এবং দ্বিতীয়টা হচ্ছে বুল। তো এবার দেখার যে সালমান খান আবার নিজের ক্যারিয়ারের স্বর্ণযুগে ফিরতে পারে কিনা এই দুটো সিনেমার মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।